নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই নিয়ে এলাম গ্রিন রুমে। দেখতেই পাচ্ছেন এখানে যাত্রার প্রস্তুতি চলছে। আজকে যাত্রা হবে এখানে, তার জন্য মেকআপ চলছে এখন। এখানে উৎপল মেকআপ করছে, দাদার মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, সবাই সবার মতো মেকআপ করছে আর সবার ডায়লগ মুখস্থ করছে। আজকে ভীষণ চাপের একটা ব্যাপার, কেননা এতদিন ধরে যারা প্র্যাকটিস করছিল আজকে তার সেই প্রোগ্রামটাই হবে। আজকে যাত্রা হবে, সেই যাত্রারই প্রিপারেশন চলছে এখন। কি জানো চরিত্র? উদম সিং। কি? উদম সিং। উদম সিং। উদম সিংয়ের যদি ভালো পারফরমেন্স না হয় তাহলে উদম মার হবে হয়তো। ঠিক আছে, চলো মিলন। এই হলো আমার দেওর সন্দীপ। ও যাত্রা করছে, ওর চরিত্রের নাম হচ্ছে উদম সিং। তাই একটু খ্যাপালাম আর কি। এখন যাচ্ছি মেলার দিকে। দেখতেই পাচ্ছেন স্টেজটা মানে হয়ে গেছে। এখন সমস্ত মিউজিশিয়ানরা তাদের মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে। আর এখানে এখনও গালিচা পাতা হয়নি, গালিচার উপরে বসবে এবং মাঝখানে দড়ি দেওয়া আছে, ছেলে একদিকে মেয়ে একদিকে। আর এই যে দেখতে পাচ্ছেন কচিকাঁচা দুষ্টু মিষ্টি, এই এরা হচ্ছে আমার ননাসের মেয়ে। আর তাদের পেয়ে, দিদিদের পেয়ে রানী তো বেজায় খুশি। তার মধ্যে ছোটো মোটো একটা মেলা বসেছে এখানে। সুন্দর সুন্দর খাবারের জিনিস, একদম টাটকা টাটকা। ফুচকাগুলোও অনেক টাটকা। তো আমাকে বলছিল খাবে নাকি। আমি ফুচকা একটু কমই খাই বাইরের। সাধারণত বাড়িতে যেটা আমার ফুচকা আমি নিজের হাতে বানাই বা কারো বাড়িতে নিজের হাতে কেউ বানায়, ওই ফুচকাটা খেতে আমার না একটা তৃপ্তি লাগে। অনেকেই যেমন ফুচকা দেখে একদম পাগল হয়ে যায় যে মেলায় গেলে বা বাইরে গেলে ফুচকা লাগবেই। আমার ওই ব্যাপারটা কখনোই না। ফুচকা শুধু না, আমি কোনো খাবারই খেতে আমার ইচ্ছে করে না বাইরে সেরকম করে। খাই মানে শুধু টেস্টটাকে নেই, যে কী করে বানিয়েছে সেটা চেষ্টা করি বানানোর। এটাই আমার একটা শখ বলতে পারেন। এরকমই আমি। এই জন্য আমিও একটু টেস্ট করে দেখলাম। আমাকে বলছিল আমার ভাসুরের ছেলে মিলন যে, কাকিমুনি বলতে হবে তোমাকে শহরের ফুচকা ভালো না এখানকার ফুচকা ভালো। তো আমি বললাম দুটোই একই রকমই টেস্ট, আলাদা করে কিছু নেই। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর পাঁপড় বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে। আর আমি বলছিলাম দোয়েলকে, ওই যে বললাম না আমার ননাসের মেয়ে, ওকে বলছিলাম যে এগুলো কিনে আমরা জানো খেতে খেতে যাত্রা দেখব। কিন্তু প্ল্যান মাফিক সমস্ত কিছুই চলছিল। পরে আসছে যাত্রার কাহিনীটা। আপাতত চলুন সুন্দর সুন্দর খাবারগুলো টেস্ট করে নেই। একদম টাটকা টাটকা ভাজছে জিলাপি, পকোড়া। ভালো টেস্ট হয়েছে, দারুণ সুন্দর। ভালো না? দারুণ সুন্দর। চপটাও ভালো। চপটা ভালো। রানী কেমন? হুম। জিলেপি না ঠিক আছে। দেখি, চপ আর জিলেপি। চপ কত করে? চপ কত করে? আর জিলেপি কত করে? একটা। জিলিপি গরম আছে? যে কটা, দুটো? বাবা এমনি একটা পোকা কামড়েছে, দেখো তো। আরে কামড়েছে ওখানটায়। অ্যাসিড পোকা। হুম। আর আলোর মধ্যে জানেন অনেক পোকা এসেছে, শ্যামা পোকা, নানান ধরনের পোকা। যেহেতু লাইট পেয়েছে আর চারদিকেই হচ্ছে ধান ক্ষেত, তো অনেক পোকা এসেছে। মেয়ে বলছে মা আমাকে বোধহয় একটা অ্যাসিড পোকা কামড় দিল। কিন্তু না, অ্যাসিড পোকা ছিল না, একটা নর্মালি একটা পোকা ছিল। যাই হোক, বাচ্চার শরীর তো, তাতেই লাল হয়ে গেছে। আর এদিকে আমি জিলিপিটা খাচ্ছি, এত দারুণ ছিল না, গরম গরম আর এত ক্রাঞ্চি। আমার তো মনে হচ্ছিল যেন পারলে আমি আরও খেয়ে নিই, কিন্তু আমি তো খেতেই পারি না। একটা চপ আর একটা জিলিপি খেয়ে আমার যেন পেট ভর্তি হয়ে গেছে। আর তার আগে শাশুড়ি মা আমাকে একদম জোর করে
নানান রকমের মিষ্টি সাজিয়ে দিয়েছে যে না তুমি কখনোই খাও না, আজকে তোমাকে খেতেই হবে। তো তার কথাও একটু রাখতে হয়। তার হাতটাও ভেঙে গেছে, সেই ভাঙা হাতটা নিয়ে আমাদের জন্য, আমার ননাস এসছে তার বাচ্চা কাচ্চাদের জন্য প্রচুর মিষ্টি বানিয়েছে। আর পুজোর সময় তো গ্রামে অনেক আত্মীয় স্বজন আসে, এর বাড়ি ওর বাড়ি সবাই ঘুরতে যায়। তো আর দেখুন, এদিকে আপনাদের দোকানটাও দেখাই, খুব সুন্দর সুন্দর খেলনা, যার মধ্যে এরকম গাড়ি অনেকগুলো আমার ঘরে অলরেডি পৌঁছে গেছে। কিন্তু কি করে নিয়ে যাব কোচবিহার সেই চিন্তা করেই আমি ব্যস্ত। তাও বলেছি বাবা এগুলো সব না আলমারিতে রেখে যাব, যখন তুমি আসবে তখন তুমি আবার এই খেলনাগুলো দিয়ে খেলবে। আর ওদিকে দেখুন খুব সুন্দর সুন্দর, আমরা যখন খেয়েছিলাম তখন এগুলো ভাজা হয়নি, এগুলো হচ্ছে ব্রেড পকোড়া। ব্রেড পকোড়াগুলো ছিল আজকে 8 টাকা, আর চপ আর জিলেপি ছিল পার পিস 5 টাকা। আর এখন ঘরে যাওয়ার পালা, কেননা ঘরে গিয়েই আবার রাতের ডিনারটা তাড়াতাড়ি করে শেষ করেই আসতে হবে যাত্রা দেখতে। আর যাত্রার তো এখন রেডি হয়ে গেছে অনেকটাই, আপনাদের স্টেজও দেখালাম, আর যারা যে যেখানে বসবে সেই জায়গাটাও দেখালাম। এখন চলুন ঘরে যাওয়া যাক। নির্দেশিত তরুণ সংঘ পরিচালিত আজকের যাত্রাপালা মা বিক্রির মামলা। তাই আর দেরি না করে আপনারা সবাই আসুন এবং অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আর মাত্র কয়েক